আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। পঞ্চম অধ্যায়ে সৃজনশীলের দ্বিতীয় পাঠ নিয়ে আমি তোমাদের সামনে আসি। মোহাম্মদ সানজিদুল হক রাজু। আজকে আমরা পঞ্চম অধ্যায়ে ধারার যে দ্বিতীয় পাঠটা, অর্থাৎ আমরা আজকে ধারার দ্বিতীয় পাঠে ফ্লো চার্ট শিখবো বা প্রবাহ দিক শিখবো। ফ্লো চার্ট শেখার আগে আমরা ফ্লো চার্টে কিছু ফ্লো বা কিছু প্রবাহ চিত্র আমরা দেখে নেব। তার মধ্যে আমরা যে প্রবাহ চিত্রটা পাবো, প্রথমে পাবো আমরা স্টার্ট এবং ইন্ড, অর্থাৎ আমরা মূলত এই চিত্রটা ব্যবহার করব প্রোগ্রামটি শুরু করার জন্য এবং প্রোগ্রামটা শেষ করার জন্য। তারপর আমরা নিব হলো সামান্তরিক। সামান্তরিকটা মূলত আমরা ব্যবহার করব ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে। তারপর আমাদের আয়তক্ষেত্রটা মূলত আমরা ব্যবহার করব প্রক্রিয়াকরণের ক্ষেত্রে। এবং আমাদের একটা রম্বস চিহ্ন নিব। আমরা যে কোনো সিদ্ধান্ত নিচ্ছিলাম, যখন আমরা ফর লুপ স্টেটমেন্টে যে সিদ্ধান্তগুলো নিচ্ছিলাম বা কন্ডিশনগুলো ছিল, সেই কন্ডিশনগুলোর জন্য আমরা অবশ্যই ব্যবহার করব সিদ্ধান্ত চিহ্নটা। তারপর আমরা একটা ছোটো একটা সার্কেল চিহ্ন ইউজ করব। এটা মূলত আমাদের ফ্লো চার্টগুলো সংযোগের ক্ষেত্রে ব্যবহার করব। এবং আমাদের অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নগুলো মূলত বলা হয় প্রবাহ দিক, অর্থাৎ আমাদের কোন দিকে প্রোগ্রামটা যাবে সেটা মূলত নির্দেশ করার জন্য অ্যারো চিহ্নটা ব্যবহার করা হবে। তো আমরা প্রথমেই একটা ফ্লো চার্ট দেখবো এবং ফ্লো চার্টটা মূলত দেখবো আমরা প্রথম যে ধারাটার আছে এই ধারাটার। তো এই ধারাটা মূলত আমাদের আছে 3+6+9 +n। তো আমরা এবারও ফ্লো চার্টের দুইটা ভাগে ভাগ করব। একটা আমাদের শেষ পদ যদি n তম পদ থাকে তাহলে আমরা ধারাটা একভাবে করব, আর আমাদের শেষ পদ যদি কোনো তাহলে এই ধারাটার ফ্লো চার্টটা আমরা অন্যভাবে করব। তো প্রথমে আমরা শেষ পদ যদি n দেওয়া থাকে বা অজানা মান দেওয়া থাকে বা ইনপুট করতে বলে, সেক্ষেত্রে আমাদের ফ্লো চার্টটা কেমন হবে। সেক্ষেত্রে আমরা প্রথমেই ফ্লো চার্টটা শুরু করে দিব, কারণ আমি তোমাদের বলেছি যদি আমরা প্রোগ্রামটা শুরু করি বা ফ্লো চার্টটা শুরু করি তাহলে আমরা স্টার্টের জন্য ব্যবহার করি মূলত এই ডিম্বক চিহ্ন। তো স্টার্ট করে দিলাম প্রোগ্রামটা, স্টার্ট। তারপরে আমরা কি নিব, ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য আমরা অবশ্যই একটা সামুদ্রিক চিহ্ন ইউজ করব, কারণ আমরা এই ইনপুটের জন্য সামুদ্রিক চিহ্ন ইউজ করি, কারণ ইনপুটের জন্য আর আউটপুটের জন্য এই চিহ্নটা ব্যবহার করা হবে। তো ইনপুট আমরা নিয়ে নিলাম, ইনপুট আমরা নিব এন, যেহেতু আমাদের এইখানে এন এর মানটা অজানা, এই জন্য আমরা ইনপুট নিব এন। তারপর আমরা এটাকে মানগুলো বসিয়ে দিব, অর্থাৎ আমাদের এখানে প্রথম পদ ইনিশিয়ালাইজেশনের মান i সমান কত 3 এবং আমরা s সমান 0, এই দুটো মান বসিয়ে দেবো। আমরা কিন্তু সি প্রোগ্রাম করতে যাই, এই দুটো মান আমরা i সমান 3 এটা ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করেছি এবং s সমান 0 এটা আমরা প্রিন্টএফ এবং স্ক্যানএফের পরেই ব্যবহার করেছি। তারপরে আমরা আরেকটা বিষয়ে কাজ করব, সেটা হচ্ছে আমরা এই ধারাটার যে স্টেটমেন্টটা আছে অর্থাৎ সমষ্টি আছে, সমষ্টিটা বসাই দিব এবং ধারাটার ইনক্রিমেন্ট অপারেটর কত করে বৃদ্ধি পেয়েছে মানটা সেটা বসাই দিব। তাহলে আমাদের এই ধারাটার মানটা কত করে বৃদ্ধি পেয়েছে, 6-এর ভিতর 3 বার দিলে থাকে 3, 9-এর ভিতর 3 বার দিলে থাকে 3, অর্থাৎ আমাদের এই ধারাটার মান বৃদ্ধি পেয়েছে কত করে বলো তো, 3 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে ইনক্রিমেন্ট অপারেটর লিখে দেব i সমান i+3 এবং আমরা একটা সমষ্টির সূত্র ব্যবহার করব। সমষ্টির সূত্র মূলত s সমান s+i। তারপর আমরা একটা সিদ্ধান্ত নিব। সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা অবশ্যই রম্বস চিহ্ন নেব, কারণ আমরা জানি সিদ্ধান্তের ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয় এই রম্বস চিহ্ন। তো আমাদের সিদ্ধান্তটা সি প্রোগ্রাম যখন আমরা করি প্রথম পার্টে, তো তখন আমরা দেখছিলাম সিদ্ধান্তটা মূলত একটা কন্ডিশন ছিল। কন্ডিশনটা কী ছিল, যে আয়ের মানটা এন এর মানের চেয়ে কী হবে বলতো, ছোট হওয়া লাগবে। তো আমরা সেটা লিখে দেবো, আয়ের মানটা i > n। সিদ্ধান্ত নিয়ে নিলাম। তো সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা সিদ্ধান্ত মূলত আমাদের দুইটা বিষয় হয় হ্যাঁ বোধক হয় না বোধক হয়, অর্থাৎ ইয়েস হয় আর নাই কি হবে, নো হবে। তো আমরা একটা সিদ্ধান্ত নিলাম i > n এবং আমাদের এই সিদ্ধান্তটা মূলত যদি ইয়েস হয়, যদি হ্যাঁ বোধক হয়, তাহলে আমরা পুনরায় ফিরে যাব আগের অবস্থায় এবং আমরা এখান থেকে মান বৃদ্ধি করে নিয়ে আসবো। 3-এর পর আমাদের হবে 6, আবার পুনরায় এখানে আসবো। এবং আমাদের যদি এটা নো হয়ে যায়, নো মূলত আমরা যে কোনো সাইডে লিখতে পারি, অর্থাৎ আমাদের এই সাইডও লেখা যায় এই সাইডও লেখা যায়। তো যে কোনো একদিকে লিখলে নোটা হয়ে যাবে। তো আমি মূলত এই সাইডে লিখি নো। যদি এটা নো হয় তাহলে আমাদের প্রিন্ট হয়ে যাবে প্রিন্ট এস, অর্থাৎ আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে
এবং আমরা আউটপুটের জন্য অবশ্যই কোন চিহ্ন ইউজ করবো? সামুদ্রিক চিহ্ন ইউজ করবো। কারণ আমরা যদি ইনপুটের জন্য আমরা ইউজ করেছি কি সামুদ্রিক, এবং আমরা আউটপুটের জন্য ইউজ করব সামন্তরিক। তো এটা আমাদের যেহেতু সামন্তরিক হ্যালো হয়ে গেল, অর্থাৎ আমাদের প্রোগ্রামটি সমষ্টি হয়ে গেল। এবার আমরা প্রোগ্রামটা কী করে দেবো? শেষ করে দেবো, অর্থাৎ প্রোগ্রামটা আমরা করে দিব ইন। যদি আমরা এইভাবে ফ্লোচার্টটা করি তাহলে আমাদের ফ্লোচার্টটা খুব সহজেই হয়ে যাবে। এবং তোমরা যদি ফ্লোচার্টটা না পড়ো তাহলে ফ্লোচার্টের যে নিয়ম কারণ এটা একটু ভালো করে মনে রাখো। তোমরা যে কোনো ধারার ফ্লোচার্টগুলো অবশ্যই করতে পারবা। আরেকটা বিষয়, তো এখানে আমাদের পরবর্তী যে ধারাটা আছে সেটা মূলত আমাদের আইসে রাজশাহী বোর্ড 2023 সালে 1+2+3 তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে তোমাদের কী কী ধরনের পরিবর্তন আসতে পারে। তো এখানে তোমাদের পরিবর্তন আসবে, আয়ের মানটা পরিবর্তন আসবে, তারপরে তোমার ইনক্রিমেন্ট অপারেটর পরিবর্তন আসবে, তাছাড়া আর কোন ধরনের পরিবর্তন আসবে না। তো আমরা দেখি পরিবর্তনগুলো কি হয়। আমাদের প্রথম পদ কত? এখানে 1, তাহলে আমরা এখানে i = 1 লিখে দিলাম। এবং আমাদের প্রতিবার এই ধারাটাই বৃদ্ধি পাচ্ছে কত করে? মান বলো তো? 1 করে বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমরা লিখে দিলাম i = i+1, বা তোমরা i++ও লিখতে পারো এখানে। তারপর আমাদের কন্ডিশন বা সিদ্ধান্ত একই থাকবে। আর প্রিন্টএফ যেহেতু আমাদের সমষ্টি বেড়ে গেল এবং প্রোগ্রামটা কী হয়ে যাবে বলো তো? এন্ড হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। তো পরবর্তী যে ধারাটা আছে আমাদের 2² + 5² + 8² n², এটা মূলত আমাদের দিনাজপুর বোর্ডে 2023 সালে হলো। যদি এই প্রোগ্রামটা আমরা করি তাহলে আমাদের কী কী ধরনের পরিবর্তন আসতে পারে? তাহলে আমাদের পরিবর্তন আসবে, এইখানে আমাদের যেহেতু প্রথম পদ 2² আছে, আমি বলেছি তোমাদের যখন এমন পাওয়ারের প্রোগ্রাম ধারা আসবে তখন তোমরা অবশ্যই প্রথম ক্ষেত্রে তোমরা ভাববা যে পাওয়ারগুলো নাই। তাহলে পাওয়ারগুলো না থাকলে আমাদের কি থাকতেছে? 2 + 5 + 8 n থাকতেছে। তো আমাদের যদি তাহলে প্রথম পদ কি আছে বলতো? প্রথম পদ আমাদের 2 আছে, এই 2টা আমরা বসাই দিব। i = 2 হয়ে গেল। এবং আমাদের মানটা কত করে বৃদ্ধি পাচ্ছে? প্রতিবারের 2-এর 5-এর ভিতর 2 বার দিলে থাকে 3, 8-এর ভিতর 5 বার দিলে থাকে 3। তাহলে আমরা এখানে লিখে দিলাম i = i+3, অর্থাৎ আমাদের মান বৃদ্ধি পাচ্ছে কত করে? 3 করে। যেহেতু আমি বলছিলাম তোমরা শুধু পরিবর্তন করবা যদি পাওয়ার থাকে, তাহলে পরিবর্তন করবা কোথায়? এই যে সমষ্টির সূত্রে এখানে, অর্থাৎ স্টেটমেন্টে পরিবর্তন করবা। তাহলে কি ধরনের পরিবর্তন হবে? যেহেতু আমাদের এটা স্কোয়ার আছে তাহলে আমরা লিখবো i মাল্টিপ্লিকেশন i। আচ্ছা, যদি আমাদের এইখানে 5 থাকতো, 2d⁵ থাকতো, এবং 5-এর পাওয়ার 5 থাকতো, এবং 8-এর পাওয়ার যদি আমাদের 5 থাকতো, এবং n-এর পাওয়ার যদি 5 থাকতো, তাহলে আমরা কী ধরনের পরিবর্তন করতাম? সেক্ষেত্রে আমরা পরিবর্তন করতাম পাওয়ার i, 5। যদি আমাদের পাওয়ার 10 থাকতো, প্রত্যেকটা ভ্যালুর পাওয়ার যদি 10 থাকতো তাহলে আমরা লিখতাম পাওয়ার i, 10। এবং যদি আমাদের প্রত্যেকটা ভ্যালুর পাওয়ার থাকতো 100, তাহলে আমরা লিখতাম পাওয়ার i, 100। তাহলে এইভাবে যে তোমরা প্রোগ্রামটা করো, যদি শেষ পদ যদি n থাকে, এইভাবে যদি তোমরা ফ্লোচার্টটা করো তাহলে তোমাদের ফ্লোচার্টটা টোটালি রাইট হবে। এবং তোমরা এইখান থেকে গ নাম্বার, এটা মূলত গ নাম্বারে তোমাদের আসবে, এবং তোমরা এখানে 3 নাম্বার পেয়ে যাবে। তো পরবর্তীতে আমরা এই ধারাগুলো দেখব, যে এই ধারাগুলোর ফ্লোচার্টগুলো কীভাবে করতে হয়। অর্থাৎ শেষ পদ যেহেতু দেওয়া আছে আমাদের, শেষ পদ দেওয়া থাকলে আমাদের ধারাগুলো কীভাবে করতে হয় আমরা সেটা দেখব। চলো আমরা এটা দেখি। যদি আমাদের শেষ পদ দেওয়া থাকে ধারাগুলোতে তাহলে আমরা ধারাগুলো কিভাবে করব সেটা আমরা দেখি। তো ফ্লোচার্টের ক্ষেত্রে প্রথমে যেহেতু আমাদের শেষ পদ এখানে দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা প্রোগ্রামটা শুরু করব, এবং স্টার্টের জন্য আমরা জানি ডিম্বক আকারে চিহ্নটা ব্যবহার করি স্টার্ট, এবং আমরা ইনপুট নিব। কারণ আমাদের এখানে দেখো ইনপুট মানে দেওয়া আছে, এখানে আমাদের কিন্তু ইনপুটটা দেওয়া ছিল না, আমাদের এখানে ইনপুটটা অজানা ছিল, এবং আমাদের এখানে যে ইনপুটটা নিব অর্থাৎ শেষ পদটা আমাদের জানা আসে। এক্ষেত্রে আমরা ইনপুটটা মূলত ব্যবহার করব কন্ডিশনে ব্যবহার করব। তাছাড়া আমরা এখানে আলাদা করে কোনো ইনপুট মান নিব না। এখানে আমরা সরাসরি এই তৃতীয় যে ধাপটা আছে, তৃতীয় ধাপ থেকে শুরু করব। তৃতীয় ধাপটা আমাদের ছিল আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে আমরা মানটা বসাই দিব i = প্রথম পদ। আচ্ছা, এখানে প্রথম পদ কত বলো তো? 5। i = 5, এবং এর সমান আমাদের কত আছে বলো তো? 0। আমরা মূলত যোগের ক্ষেত্রে অবশ্যই এর সমান 0 ধরবো, কারণ আমরা জানি যোগের ক্ষেত্রে কোনো কিছু যোগ করলে আমরা কি পেয়ে যাই বলো তো? 0 পেয়ে যাই। অর্থাৎ আমরা যদি 5-এর সাথে 0 যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 0 পেয়ে যাব। তারপরে আমরা সেমভাবে 4 নম্বর ধাপটা এখানে আমরা তৃতীয় ধাপ হিসেবে লিখব। একটা আয়তক্ষেত্র আঁকালাম, এবং আমরা প্রথমে সমষ্টির সূত্রটা লিখে দিলাম s = s প্লাস i, এবং i = i প্লাস কত হবে বলো তো?
এখানে মানটা কত করে বৃদ্ধি পেয়েছে, 10-এর সাথে 5 বার দিলে 5, 15-এর সাথে 5 বার দিলে 5, প্রত্যেকবার আমাদের বৃদ্ধি পেয়েছে কত করে বলো তো 5 করে। তাহলে i সমান i প্লাস 5। এবার পরবর্তীতে আমরা একটা সিদ্ধান্ত নিব, কারণ আমরা এখানে একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই সিদ্ধান্তটা আমরা এখানেও ব্যবহার করব। সিদ্ধান্তটা তো সিদ্ধান্তটা হচ্ছে আমাদের আই গ্রেটার দেন ইকুয়াল কত বলো তো শেষ পদ, অর্থাৎ 200 হবে এখানে। যদি এইটা আমাদের হয়, যদি এটা আমাদের হ্যাঁ বোধক হয়, অর্থাৎ এটা আমাদের যদি ইয়েস হয়, তাহলে আমরা পুনরায় এইখানে ফিরে যাব। আর যদি এটা আমাদের নো হয়, সেক্ষেত্রে আমরা প্রিন্ট দিয়ে দেব। কি প্রিন্ট দিয়ে দেবো? সমষ্টি প্রিন্ট দিয়ে দেবো, প্রিন্ট এস। তাহলে আমাদের প্রিন্ট হয়ে গেল, এবং আমরা যদি প্রিন্টটা মূলত আমাদের কী হয়, একটা সামুদ্রিক চিহ্ন হয়, এবং আমরা প্রোগ্রামটা এরপরে শেষ করে দিব, ইন করে দিব। অর্থাৎ আমরা ইনপুটের জন্য কিন্তু একটা ডিম্বক আকারের চিহ্ন নিয়েছিলাম, এবং আউটপুটের জন্য আমরা ইন করার জন্য আমরা ডিম্বক আকারের চিহ্ন ব্যবহার করছি, এবং স্টার্টের জন্য আমরা একটা ডিম্বক আকারের চিহ্ন ব্যবহার করছি। তোমরা যদি এই ধরনের প্রোগ্রামটা আসে তাহলে এইভাবে করে দিবা। এবার যদি আমরা পরবর্তী প্রোগ্রামটা দেখি তাহলে আমাদের কেমন হবে। পরবর্তী প্রোগ্রাম আমাদের প্রথম পদ দেওয়া আছে কত বলো তো 10 দেওয়া আছে, এবং আমাদের প্রতিবার পার্থক্য দেওয়া আছে কত করে 10 করে পার্থক্য দেওয়া আছে, এবং আমাদের শেষ পদ দেওয়া আছে কত বলো তো 100 দেওয়া আছে। তাহলে আমরা এখানে কী ধরনের পরিবর্তন করব, আশা করি তোমরা অনেক ভালো বুঝতে পারছো। তো এখানে আমরা পরিবর্তন করব ইনিশিয়ালাইজেশনের মান, অর্থাৎ প্রথম পদের মান। প্রথম পদ আমাদের কত বলো তো 10 দেওয়া আছে এই ধারাটার, এবং আমাদের কত করে বৃদ্ধি পেয়েছে, প্রতিবার মান 10 করে। তাহলে i সমান i প্লাস কত 10, আর আমাদের শেষ পদ কত দেওয়া আছে বলো তো 100 দেওয়া আছে। তাহলে আমরা এখানে 200 কেটে দিয়ে আমরা করে দিলাম 100। এই যে আমাদের হয়ে গেল পরবর্তী প্রোগ্রামটা। আমি তোমাদের বলছিলাম একটা কথা, তোমরা একটা প্রোগ্রাম যদি ভালো করে পারো, অর্থাৎ একটা ফ্লো চার্ট যদি তুমি খুব ভালো করে আয়ত্ত করতে পারো, তোমাদের যে কোনো ফ্লো চার্ট খুব সহজ মনে হবে। তো পরবর্তীতে যদি আমাদের পাওয়ার ইউজ করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা বলো তো, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমেই ভাববো যে আমাদের পাওয়ারটা নাই, পাওয়ারটা না থাকাকালীন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব, খালি স্টেটমেন্টটার পরিবর্তন করব। পাওয়ারের ক্ষেত্রে খালি কোনটা পরিবর্তন হবে? স্টেটমেন্টে পরিবর্তন হবে। তো ধরে নাও এই পাওয়ারগুলো নাই, তাহলে তোমাদের প্রথম পদ কত 2 আছে, তাহলে আমরা প্রথম পদ 2 বসাই দিব, তারপরে আমাদের কী ধরনের পরিবর্তন হবে, কত করে মান বৃদ্ধি পাচ্ছে প্রতিবারে 2 করে, কারণ 4-এর ভিতরে 2 বার দিলে 2 থাকে, 6-এর ভিতরে 4 বার দিলে 2 থাকে। তাহলে আমরা এখানে লিখে দেবো i সমান i প্লাস 2, এবং আমাদের শেষ পদ কত বলো তো 80। তাহলে আমরা i গ্রেটার দেন ইকুয়াল কত লিখে দিব, 80 লিখে দিব। এবার আমাদের বুঝতে হবে যে এখানে স্কোয়ার এবার আছে, তাহলে এবার যদি আমাদের স্কোয়ার থাকে তাহলে আমাদের কত পাওয়ার আছে? 2 পাওয়ার আছে। তো পাওয়ার আমাদের যেহেতু 2 আছে, আমরা এখানে লিখে দিব পাওয়ার i, 2। আচ্ছা, যদি পাওয়ার আমাদের থাকতো 10 থাকতো, তাহলে আমরা কি লিখতাম? i পাওয়ার 10 লিখতাম। পাওয়ার যদি আমাদের হলো 100 থাকতো, তাহলে আমরা কি লিখতাম? i, 100। ধরে নাও পাওয়ারটা মনে করো এখানে আছে 100 আছে, প্রতিবার পাওয়ার আছে কত করে 100 আছে, তাহলে আমরা কি লিখবো? পাওয়ার i, 100। কারণ এই আমাদের ফ্লো চার্টটা হয়ে যাবে। তো আমি মনে করি ফ্লো চার্টটা তোমাদের অনেক সহজ মনে হয়েছে, এবং ফ্লো চার্টটা আসলে অনেক সহজ। তোমরা ফ্লো চার্টটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবো, একবার প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষা হলে অবশ্যই তোমরা করতে পারবে এটা।